গুড মর্নিং। তাহলে রাজীব জানিয়ে দিল কালকে কত রাত অবধি ফোন করেছে। ফোনটা ও টাইমিংটা হয়তো দেখা যাচ্ছে কিনা, এই ফোনটা করেছে ও রাত্রি 12:30টার পরে। তখন মানে ঘুমাই তো না, মানে সব বন্ধ করে বসছি যে শুয়ে শুয়ে ভিডিও দেখবো, এসব দেখবো, মানে ঠিক তখনই ফোনটা করেছে। তো অনেক কথা ক্লিয়ার হলো। সবার আগে বিয়ের কথাটা বলি। তো বিয়ের সম্বন্ধে যেটাও বললো যে ওর বাড়ির লোকেরা ঠিক করেছিল যে কোনো উইডো বা তোমার ডিভোর্সি বা উইডো, এক একটা সন্তান আছে, একটা বা দুটো, সেরকম কারোর সাথে ভবিষ্যতে 1 বছর পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওর বিয়ে দেবে। কেন দেবে এরকম, যে দেখো সবকিছু জেনে শুনে কেউ করতে চাইবে না। একটা সম্পর্ক এত পুরনো, এটা তো আগে, এটা তো রাখি জানতো ঠিক আছে। এখন দুটো, একটা বিবাহিত সম্পর্ক আর একটা মানে পুরনো বিবাহিত সম্পর্ক, দুটো জেনে কে কে করবে। তাই আর আমি যেরকম মানুষ, আমি সোশ্যাল মিডিয়ার মানুষ, কোনো কিছু তো চাপা থাকবে না, আজ নয় কাল, কাল নয় পরশু মানুষ জানতেই পারবে। তো এইসব কোনোদিন লুকিয়ে থাকে না। তোর ফ্যামিলি ভেবেছিল আর কোনো অসহায় কেউ এরকম কারোর সাথে বিয়ে দেবে যার নিজের লাইফে কিছু প্রবলেম থাকবে, তো অতএব সে কিছু মনে করবে না বা মাইন্ড করবে না, জানিয়ে শুনিয়েই যাই হোক করবে। পয়সার দরকার বাচ্চাদের জন্য, তারও বাচ্চা আছে, তার জন্য বাবার দরকার, শেল্টারের দরকার, অসহায় কেউ এরকম কিছু। তা রাজীব জানিয়ে দিল না, কোনো পরিস্থিতিতেই এই কাজ আরও করবে না। এবার ওর বাড়ির লোক যাই বলুক, যদি বেশি অশান্তি বা কিছু হয় বা বেশি করে, তাহলে দরকার পড়লেও বাচ্চা নিয়ে আলাদা হয়ে যাবে, কিন্তু এই কাজ আর করবে না। দরকার পড়লেও বাচ্চা নিয়ে বেরিয়ে আসবে। একদম তো ছোট না যে খাইয়ে দিতে হবে, জামা পরিয়ে দিতে হবে, অতটাও ছোট না। আর ছেলেরা খুব তাড়াতাড়ি চালাক হয়ে মানে হয়ে যায়, মানে বেশ, ছেলে কেন, ছেলে মেয়ে সবাই। বড়টা তো বৈষ্ণবীর মতনই, আর ছোটটা আরো 2 বছরের ছোট, বৈষ্ণবীর থেকে 2 বছরের ছোট। তো আমার বৈষ্ণবী তো একা একা মোটামুটি সবই করে। আমার সেজ পিসি আর কি করিয়ে দেয়, চানও একা করে, সবই একা করে। তো এখন যে অত কি, যেটুকুনি ওর বাড়ির লোকেরা আছে সেইটুকুনি, আমার পিসিকে দিয়েই তো ওরা বড়, শিবম ওরা বড় হচ্ছে, তো ওরটা কেন হতে পারবে না। আমি তো নিজে মা তো আর ওখানে প্রেজেন্ট থাকি না। পিসি ওরা যেটুকুনি যা হেল্প করে তাতেই হয়তো ও ঠাকুমা দাদুর আরো যারা যারা আছে তাদের হেল্পে বাকিটুকুনি করেই নিতে পারবে, কোনো দরকার পড়বে না। আরো 1 বছর পর আরেকটু বড় হয়ে যাবে। আর ওর বন্ধুর জন্য ওটা কেন বলেছিল, ওটাও বললো যে থাকে, সবার শখ থাকে, বন্ধুর জন্যই বলেছে, ওর জন্য বলেনি। এই নিয়ে তো আমিও ঝগড়া করেছি, এই নিয়ে আমিও মেসেজ পাঠিয়েছি, তুই এর জন্য বলেছিস, তুই তার জন্য বলেছিস, তুই ওই করবি, তুই সেই করবি। বলে আরে বাবা, আমি তুই বললে আমি সবসময় তোর সামনেই বসে থাকবো, তুই যখন ওয়াশরুমে যাবি তুই যদি বলিস তাহলে আমিও যাবো একসাথে। বোঝো কাটলো, এটা কখনো হয় কখনো? যত সব নাটক, আসলে এটা কিছু না, এটা পটাচ্ছে, আমি সব বুঝি। কত বড় সতীও আমার বন্ধুদের সাথে কম কীর্তি করেছিল একটা টাইমে, আমার বন্ধুদের প্রতিও নজর দেওয়া বাদ দেয়নি। আমি এসব বুঝি না, বেটা ছেলেদের কীর্তি আর বেটা ছেলেদের মেয়েদের পটানোর কাজ, মানে কত রকমের বাহানা থাকে। সে যাই হোক, তোর বন্ধুর এন্টারটেনমেন্টের দরকার কি না হয়েছে, যতই তোর বন্ধুর এন্টারটেনমেন্টের দরকার আর যাই দরকার হোক, এইসব ধরনের আমি পছন্দ করি না। আগের জমানা আলাদা ছিল ভাই, এখন এসব ভালো লাগে না। তোর বন্ধু যদি একা যেতে চায়, এর আগেও তো গেছিল একা। আদিত্য একা গেছিল, আরেকটা কি বন্ধু ছিল তার নাম আমি জানি না, সে একা গেছিল। অনেক আগে একবার এরকম প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা ভেস্তে গেছিল। ওর একটা বন্ধু যাবে, তার জন্য একটা এরকম বলেছিল, সেটা সেই কি ক্যাচাল, আমি চাই না আবার আমি সেই ক্যাচাল করি, রেগে মেগে ঝামেলা লেগে যাক, ঝগড়া লেগে যাক। কেন, সব মেয়েরা তো দেখো, কিছু মানুষ পেটের জন্য অনেক কিছুই করতে পারে, আমি কারো কাজটাকে অসম্মান করছি না। মানুষ পেটের জন্য, পরিবারের জন্য নানান রকম কাজ করতে পারে, সে যেই কাজই করুক। কিন্তু তার মধ্যেও তো কিছু কিছু মানুষ হয় যে পেটের জন্য করে ঠিকই, বা পেটের জন্য করে না, আরো বড় লোক হওয়ার জন্য করে, আরো পয়সা কামানোর জন্য করে, স্বাধীনতা পাওয়ার জন্য করে। নর্মাল বাড়িতে ফ্যামিলিতে পয়সা আছে কিন্তু চুলকানি বাড়ি, তার জন্য করে। এরকমও মেয়ে আছে, এই দুনিয়াতে সব রকমের মানুষই আছে। কিছু মেয়ে ছেলে আছে যাদের
একদমই ঠিক না যে একটা চাই কাল একটা চাই, এই আসি করবো, খাবো দাবো, অন্যের পয়সা খাবো, ঘুরবো, মস্তি করবো, পয়সা কামাবো, সেই পয়সা দিয়ে আবার নিজের বয়ফ্রেন্ডের পিছনে খরচা করব, আবার নজরও চারিদিকে। হয়তো যাচ্ছে একজনের কাছে একজনের সাথে পয়সা নিয়ে, আর সঙ্গে আরেকটা আছে তার দিকেও লাইন মারছে, তারপর দেখবো নিজেরটাকে ছেড়ে আমারটার দিকেও লাইন মারছে, তখন লেগে যাবে ঝগড়া, তখন লেগে যাবে ঝামেলা। এইসব ঝামেলা ঝগড়া আমি নিতে পারবো না ভাই। তার চেয়ে এইসব ক্যাচাল করিস না। তুই যদি একা যেতে পারিস তো চল, আর তোর বন্ধু যদি একা যেতে পারে তো চল। আর কি আছে, উনি এন্টারটেনমেন্ট পার্সোনাল করে নেবে, যারা এরকম করে তারা তো করতেই থাকে পার্সোনাল, কলকাতায় করে নেবে, অন্য কোথাও করে নেবে, এখানে এমনি চলুক না, সবসময় জয় করতে হবে। আরে খাওয়া দাওয়া গল্প সে তো আমিও করব, আমি কি ওর বন্ধুর সাথে গল্প করব না? গল্প তো করাই যায়, গল্প আনন্দ, ইয়ার্কি মজা, খাওয়া দাওয়া একসাথে, রাতে গিয়ে ঘুমিয়ে পড়বে। সে যদি একটু নেশারু টেশারু হয় তাহলে তো আরও ভালো, একটু স্বাদ দেবে, এটাই তো আনন্দ। আবার সবসময় কি ওইসবই চাই? ওইসবই বড় কথা? আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের বছরের পর বছর কিছু হয় না, সেটার ব্যাপারটা আলাদা। কি বিচ্ছিরি সিঁদুর বাবা, টপকে টপকে সব চলে যায়, বছরের পর বছর কিছু হয় না, আমাদের ব্যাপারটা আলাদা। বন্ধুর নিশ্চয়ই সেরকম কোনো ব্যাপার না, যার এরকম শখ থাকে তার সপ্তাহে সপ্তাহে হয়, মাসে মাসে হয়, তো অসুবিধা কি আছে? যাই হোক, আমি এসব বললাম, তারপরে দেখা যাক কি আপডেট। तू बोला था तो ही मैं पहला शादी किया और मेरा जिंदगी जहन्नम बन गया। বলো কাণ্ড, আমি তো ভালোর জন্য বলেছিলাম, যাতে ওর পরিবারের মানুষরা শান্তি পায়, সুখী হয়। আমায় নিয়ে কোনোদিনই সুখী হতে পারতো না ওর পরিবার, হয় ওর পরিবার সুখী না হলে ও সুখী হতে পারতো না, ও সুখী না হলে আমিও সুখী হতে পারতাম না, মানে পুরো ব্যাপারটা কেচিয়ে যেত। তার জন্যই তো বলেছি। আর এই কথা তো আমি তোমাদের বলেছি যে বিয়ে করার আগে বারবার আমার পারমিশন নিয়েছে, বারবার আমায় জিজ্ঞেস করেছে, এমনকি যেদিন এঙ্গেজমেন্ট হয়েছিল সেদিন রাতে পর্যন্ত চলে এসছে, এসে বলছে अभी भी बोल खोल के फेंक दूं, अभी भी बोल खोल के फेंक दूं, হীরের আংটি खोल के फेंक दूं, খুলে ফেলতেও পারতো, ওর কোনো বিশ্বাস নেই। 1.5 লাখ টাকার ফোন গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলেছিল আমার সামনে, ওর সবচেয়ে দামি ফোন, অনেক কষ্টে কেনা ফোনটা, একবারে ভাঙে না, আবার আছাড় মারলো, আবার ভাঙলো না, আবার আছাড় মারলো, টুকরো টুকরো হয়ে গেল ফোনটা, এবার টুকরোগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল। তো সে ফেলতেই পারতো, অসুবিধা ছিল না। সেই টাইমের জোশের ব্যাপারটা আলাদা, সেই টাইমের জোশ এমন ছিল যে জীবন দিতে বললে জীবনটাও দিয়ে দেবে। বিয়ে করতেও চাইনি, খুবই অসুখী হয়ে বেমনা হয়ে, মানে কোনো রকমের বিয়ে করেছিল আর কি, এটাতে কোনো মিথ্যা কথা নেই। বললো চিন तेरे से वादा करता हूँ ये गलती दोबारा नहीं करूँगा, और नहीं, जो होना था हो गया, जो भोगना था भोग लिया, अब और कुछ नहीं, बस जो है यही है, ऐसे ही चलेगा और कुछ नया नहीं। হ্যাঁ, সত্যি হোক মিথ্যে হোক বা কষ্টে পড়ে হোক, যাই হোক শুনতে ভালো লাগে, ভালো কথা শুনতে ভালোই লাগে।